বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউবি এসএলএসটি পরীক্ষা প্রস্তুতির জন্য বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের এসএলএসটি স্টোরি প্রিপারেশনের জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের প্রত্যেকটি প্রশ্নের পর কয়েক সেকেন্ড করে সময় দেওয়া হবে। এর মধ্যে নিজেরাই চেষ্টা করবে এবং কমেন্ট করে জানাবে কে কটি প্রশ্নের উত্তর ঠিক করতে পেরেছো। তো দেখো আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অপশনগুলি কি রয়েছে, কৃষ্ণদেব রায়, দ্বিতীয় দেবরায়, হরিহর ও বুক্কা, আলাউদ্দিন হোসেন শাহ। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? প্রথমে তোমরা নিজেরাই চেষ্টা করবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, হরিহর ও বুক্কা। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন হরিহর এবং বুক্কা নামে দুই ভাই। চলো দ্বিতীয় প্রশ্ন দেখে নিই। এবারের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত? হস্তিনাবতী বা হাম্পি, গুলবর্গা, বিদর, বিজাপুর। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, হস্তিনাবতী বা হাম্পি। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হলো হস্তিনাবতী বা হাম্পি। অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। কত সালে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল? 1320, 1326, 1336, 1346 খ্রিস্টাব্দ। কত সালে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল? এখানে বন্ধুরা অপশন সি, 1336 খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল 1336 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন দেখে নিই কী রয়েছে। এবারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, নিম্নের কোন বংশটি বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থার সাথে যুক্ত নয়? সঙ্গম বংশ, সুলুভ বংশ, তুলুভ বংশ, সৈয়দ বংশ। তাহলে কোন বংশটি বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থার সাথে যুক্ত নয়? এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, সৈয়দ বংশ। সৈয়দ বংশ বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থার সাথে যুক্ত নয়। এখানে মনে রাখবে বন্ধুরা, বিজয়নগর সাম্রাজ্যের সাথে সঙ্গম বংশ, সুলুভ বংশ, তুলুভ বংশ এবং আরবিদু বংশ, এই চারটি বংশ কিন্তু যুক্ত ছিল। সৈয়দ বংশ যুক্ত ছিল না, তাই অপশনটি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন চলো দেখে নিই। হরিহর ও বুক্কা কোন নদীর তীরে বিজয়নগর ও বিদ্যানগর শহর স্থাপন করেন? গোদাবরী, গঙ্গা, কাবেরী, তুঙ্গভদ্রা। তাহলে হরিহর ও বুক্কা কোন নদীর তীরে বিজয়নগর ও বিদ্যানগর শহর স্থাপন করেন? বলো কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি, তুঙ্গভদ্রা হবে সঠিক উত্তর। হরিহর ও বুক্কা তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর ও বিদ্যানগর শহরটি স্থাপন করেছিলেন। অপশন ডি হবে সঠিক উত্তর। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে? সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে? প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, হরিহর, প্রথম বুক্কা। বলো কোন অপশনটি সঠিক হবে? সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, দ্বিতীয় দেবরায়। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা হলেন দ্বিতীয় দেবরায়। চলো পরের প্রশ্নটি দেখে নিই। সঙ্গম বংশের কোন রাজাকে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ সাগরের সম্রাট বলে অভিহিত করা হয়? সঙ্গম বংশের কোন রাজাকে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ সাগরের সম্রাট বলে অভিহিত করা হয়? অপশনগুলি কি রয়েছে, হরিহর, বুক্কা, দ্বিতীয় দেবরায়, কৃষ্ণদেব রায়। বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বুক্কা। সঙ্গম বংশের রাজা বুক্কাকে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ সাগরের সম্রাট বলে অভিহিত করা হয়। অপশন বি হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখে নিই। গজবেতকর বা হাতি শিকারী কার উপাধি ছিল? গজবেতকর বা হাতি শিকারী কার উপাধি ছিল? প্রথম দেবরায়, কৃষ্ণদেব রায়, দ্বিতীয় দেবরায়, নারায়ণ রায়। বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, দ্বিতীয় দেবরায়। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় দেবরায়ের উপাধি ছিল গজবেতকর অর্থাৎ হাতি শিকারী। চলো পরের প্রশ্নটি দেখো। তুলুভ বংশের প্রতিষ্ঠাতা হলেন কৃষ্ণদেব রায়, বীর নরসিংহ রায়, সদাশিব রাও, হাসান গাঙ্গু। তুলুভ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বীর নরসিংহ রায়। তুলুভ বংশের প্রতিষ্ঠাতা হলেন বীর নরসিংহ রায়। অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই।
সমগ্র বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে? সমগ্র বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রথম দেব রায়, দ্বিতীয় দেব রায়, কৃষ্ণদেব রায়, সদাশিব রায়। সমগ্র বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক এদের মধ্যে কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কৃষ্ণদেব রায়। সমগ্র বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। এবং এখানে মনে রাখবে বন্ধুরা, এই কৃষ্ণদেব রায় হলেন তুলুক বংশের শাসক। তুলুক বংশের তৃতীয় শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। এবং এই কৃষ্ণদেব রায় হলেন তুলুক বংশের তথা সমগ্র বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। চলো পরের প্রশ্নটি দেখে নিই। নিকোলো কন্টি কার রাজত্বকালে ভারতে আসেন? প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, কৃষ্ণদেব রায়, দ্বিতীয় হরিহর। নিকোলো কন্টি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, প্রথম দেবরায়। নিকোলো কন্টি, যিনি একজন ইতালির পর্যটক ছিলেন, প্রথম দেবরায়ের রাজত্বকালে ভারতে এসেছিলেন। নিকোলো কন্টি যে একজন ইতালির পর্যটক, এটিও কিন্তু মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে নিকোলো কন্টি কোন দেশের একজন পর্যটক ছিলেন। ঠিক আছে, চলো এর পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। প্রথম দেবরায়ের সভাকবি শ্রীনাথ নিম্নের কোন গ্রন্থটি রচনা করেছেন? প্রথম দেবরায়ের সভাকবি শ্রীনাথ নিম্নের কোন গ্রন্থটি রচনা করেছেন? মুক্তমহল, মনুচরিতম, হরিবিলাসম, দেবচরিত। বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, হরিবিলাসম। প্রথম দেবরায়ের সভাকবি শ্রীনাথ হরিবিলাসম গ্রন্থটি রচনা করেছিলেন। অপশন সি হবে সঠিক উত্তর। দ্বিতীয় দেবরায়ের সময়কালে কোন পার্সিয়ান পরিব্রাজক ভারতে এসেছিলেন? রাজা দ্বিতীয় দেবরায়ের সময়কালে কোন পার্সিয়ান পরিব্রাজক ভারতে আসেন? আব্দুর রাজ্জাক, নিকিতন, বারবোসা, ডোমিনিকো পেজ। বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, আব্দুর রাজ্জাক। পার্সিয়ান পরিব্রাজক আব্দুর রাজ্জাক রাজা দ্বিতীয় দেবরায়ের সময়কালে ভারতে এসেছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। সমগ্র বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায়ের উপাধি হল অভিনবভোজ, অন্ধ্রভোজ, অন্ধ্র পিতামহ, উপরের সবকটি। তাহলে বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? সমগ্র বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায়ের উপাধি, বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি, উপরের সবকটি, অর্থাৎ অভিনবভোজ, অন্ধ্রভোজ এবং অন্ধ্র পিতামহ, এই তিনটি উপাধিই কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায়ের উপাধি। নেক্সট কোশ্চেন, তেলুগু ভাষায় আমুক্তমাল্যদা গ্রন্থটি কে রচনা করেন? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তেলুগু ভাষায় আমুক্তমাল্যদা গ্রন্থটি কে রচনা করেন? এই আমুক্তমাল্যদা গ্রন্থটি তেলুগু ভাষায় রচিত, এটিও কিন্তু অবশ্যই মনে রাখবে। তো বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কৃষ্ণদেব রায়। সমগ্র বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায় তেলুগু ভাষায় আমুক্তমাল্যদা গ্রন্থটি রচনা করেছিলেন। চলো পরের প্রশ্ন দেখে নিই। সংস্কৃত গ্রন্থ জাম্ববতী কল্যাণম এর রচয়িতার নাম কি? সংস্কৃত গ্রন্থ জাম্ববতী কল্যাণম, এই জাম্ববতী কল্যাণম গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত। তো এর রচয়িতার নাম কি? কৃষ্ণদেব রায়, সদাশিব রাও, প্রথম দেব রায়, দ্বিতীয় দেব রায়। বলো কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ, কৃষ্ণদেব রায়। জাম্ববতী কল্যাণম সংস্কৃত গ্রন্থটি রচয়িতা হলেন কৃষ্ণদেব রায়। চলো পরের প্রশ্ন দেখি। দুই পর্তুগিজ পর্যটক ডোমিনিগো পেজ এবং বারবোসা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ডোমিনিগো পেজ এবং বারবোসা কার রাজত্বকালে ভারতে আসেন? বলো এখানে চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কৃষ্ণদেব রায়। রাজা কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে ডোমিনিগো পেজ এবং বারবোসা, এই ডোমিনিগো পেজ এবং বারবোসা ছিলেন পর্তুগিজ পর্যটক, কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে ভারতে এসেছিলেন। এরপরের প্রশ্ন দেখি। অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? সুরানা, রামারাজা, পেড্ডান, কুম্বন। অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, পেড্ডান। পেড্ডানকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। অষ্টদিগ্গজ কোন রাজার রাজসভায় উপস্থিত ছিল? প্রথম দেব রায়, দ্বিতীয় দেব রায়, নরসিংহ রায়, কৃষ্ণদেব রায়। অষ্টদিগ্গজ কোন রাজার রাজসভায় উপস্থিত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, কৃষ্ণদেব রায়। রাজা কৃষ্ণদেব
রায়ের রাজসভায় 8 জন বিখ্যাত কবি ছিলেন, এদের অষ্টদিগ্গজ বলা হয়। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নিই। তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? বলো এখানে 4টে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি 1565 সালে। তালিকোটার যুদ্ধ 1565 সালে সংঘটিত হয়েছিল। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কৃষ্ণদেব রায়, আলাউদ্দিন বাহমন শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, ফিরোজ শাহ। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আলাউদ্দিন বাহমন শাহ। বাহমনি রাজ্যটি 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন বাহমন শাহ প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি হাসান গাঙ্গু নামেও কিন্তু পরিচিত ছিলেন। এটি অবশ্যই মনে রাখবে, আলাউদ্দিন বাহমন শাহ বা হাসান গাঙ্গু 1347 খ্রিস্টাব্দে এই বাহমনি রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো। বাহমনি সাম্রাজ্যের রাজধানী হল কাঞ্চি, গুলবর্গা, অন্ধ্রদেশ, বিজাপুর। বাহমনি সাম্রাজ্যের রাজধানী কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি গুলবর্গা। বাহমনি সাম্রাজ্যের রাজধানী হল গুলবর্গা। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। বাহমনি সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃতি লাভ করে কোন সম্রাটের শাসনকালে? বাহমনি সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি কোন সম্রাটের শাসনকালে এটি সম্ভব হয়েছিল? বলো কোন অপশনটি এখানে সঠিক হবে 4টে অপশনের মধ্যে? এখানে বন্ধুরা অপশন সি তাজউদ্দিন ফিরোজ শাহ। বাহমনি শাসক তাজউদ্দিন ফিরোজ শাহের শাসনকালে বাহমনি সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃতি লাভ করেছিল। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীমা নদীর তীরে ফিরোজাবাদ নগরীর পত্তন কে করেছিলেন? তাজউদ্দিন ফিরোজ শাহ, আলাউদ্দিন বাহমন শাহ, আহমদ শাহ ওয়ালি। এখানে কিন্তু ওয়ালি হবে, আহমদ শাহ আবদালি নয়, প্রথম আহমেদ শাহ। বলো এখানে ভীমা নদীর তীরে ফিরোজাবাদ নগরীর পত্তন কে করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ তাজউদ্দিন ফিরোজ শাহ। তাজউদ্দিন ফিরোজ শাহ ভীমা নদীর তীরে ফিরোজাবাদ নগরীর পত্তন করেছিলেন। নেক্সট কোশ্চেন। কোন বাহমনি শাসক গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তর করেছিলেন? এই 4টে অপশন রয়েছে এখানে, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? কোন বাহমনি শাসক গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তর করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি আহমদ শাহ ওয়ালি। বাহমনি শাসক আহমদ শাহ ওয়ালি গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তর করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বিখ্যাত গোল গম্বুজ কে নির্মাণ করেন? বিখ্যাত গোল গম্বুজ কে নির্মাণ করেছিলেন? তাজউদ্দিন ফিরোজ শাহ, আদিল শাহ, মাহমুদ শাহ, বাহমন শাহ। বিখ্যাত গোল গম্বুজ কে নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি আদিল শাহ। বিখ্যাত গোল গম্বুজ নির্মাণ করেছিলেন আদিল শাহ। এবং এই বিখ্যাত গোল গম্বুজ কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। এটিও কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, প্রশ্ন আসতে পারে বিখ্যাত গোল গম্বুজ কোথায় অবস্থিত? উত্তরটি হবে কর্ণাটকের বিজাপুরে। এবারের প্রশ্ন, আলাউদ্দিন বাহমন শাহ এর প্রকৃত নাম কী ছিল? হাসান নিজামি, হাসান গাঙ্গু, হাসান আলী, হাসান দিয়াব। বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি হাসান গাঙ্গু। আলাউদ্দিন বাহমন শাহ এর প্রকৃত নাম ছিল হাসান গাঙ্গু। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো। বিজাপুর শহরটির প্রতিষ্ঠাতা হলেন ইউসুফ আদিল শাহ, মালিক আহমেদ, কুতুব শাহ, আমির আলী বারিত। বিজাপুর শহরটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো 4টে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ইউসুফ আদিল শাহ। বিজাপুর শহরটির প্রতিষ্ঠাতা ছিলেন ইউসুফ আদিল শাহ। চলো পরের প্রশ্ন দেখো। গোলকোন্ডা শহরটির প্রতিষ্ঠাতা হলেন আমির আলী বারিত, ইউসুফ আদিল শাহ, মালিক আহমেদ, কুতুব শাহ। গোলকোন্ডা শহরটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি কুতুব শাহ হবে সঠিক উত্তর। গোলকোন্ডা শহরটির প্রতিষ্ঠাতা হলেন কুতুব শাহ। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো। কোন বাহমনি শাসক মাহমুদ গাওয়ানকে বণিক প্রধান বা মালিক উল তুজ্জুর উপাধি প্রদান করেছিলেন? কোন বাহমনি শাসক মাহমুদ গাওয়ানকে বণিক প্রধান বা মালিক উল তুজ্জুর উপাধি প্রদান করেছিলেন? বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ হুমায়ুন শাহ হবে সঠিক উত্তর। বাহমনি শাসক হুমায়ুন শাহ মাহমুদ গাওয়ানকে বণিক প্রধান বা মালিক উল তুজ্জুর উপাধি প্রদান করেছিলেন। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন।
বাহামনি রাজ্যের শেষ শাসক কে ছিলেন? ফিরোজ শাহ, মুজাহিদ শাহ, কলিমুল্লাহ শাহ, ওয়ালি উল্লাহ। বাহামনি রাজ্যের শেষ শাসক কে ছিলেন? এখানে বন্ধুরা অপশন সি কলিমুল্লাহ শাহ হবে সঠিক উত্তর। বাহামনি রাজ্যের শেষ শাসক ছিলেন কলিম উল্লাহ শাহ। অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে WBSLST পরীক্ষা প্রস্তুতির জন্য বিজয়নগর এবং বাহামনি সাম্রাজ্যের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।